রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশ-শরিয়াতু শাজারাতুন ওয়াত তরিকাতু আহসানুহা ওয়াল মারিফাতু আওরাকুহা ওয়াল হাকিকাতু সামারুহা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, শরীয়ত হচ্ছে গাছ এবং তরিকত হচ্ছে তার শাখা প্রশাখা, আর মারিফত হচ্ছে তার পাতা এবং হাকিকত হচ্ছে তার ফল। এই জন্যই প্রত্যেকটা উম্মতে মুস্তাফার জন্য শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত চারটাকে সমন্বয় করে পথ চলা দরকার। যদি চারটাকে সমন্বয় করে কেউ পথ চলতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকে বলেছেন, আশ-শরিয়াতু আকওয়ালি তরিকাতি আফআলি ওয়াল হাকিকাতু হালি ওয়াল মারিফাতু রাসু মালি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীয়ত হচ্ছে আমার কথা, আমার কওল, আর তরিকত হচ্ছে আমার কর্ম, আমার কাজ, আমি যেগুলো করেছি। অর্থাৎ আমি যা বলেছি সেটা হলো শরীয়ত, আর আমি যা করেছি সেটা হলো তরিকত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাকিকত হচ্ছে আমার ভেদ, আমার অবস্থান, আমার বাস্তবতা, আর মারিফত হচ্ছে আমার মূলধন। এই জন্যই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটাকে সমন্বয় করে চলাই হচ্ছে একজন খাঁটি হক্কানি মুমিন মুসলমানের কাজ। তার বাহিরে চলার কোনো সুযোগ আমাদের নেই। এই জন্যই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটাকে যারা ধরে রেখেছেন তারাই আল্লাহর মাহবুব হয়েছেন, ওলি হয়েছেন, পেয়ারা মাহবুব বান্দাবান্দি হয়েছেন।